বলে দাও ঠাকুর, আমার মৃত্যু রহস্য বলে দাও। বাঁচাও, কোথায় আছো? বাঁচাও আমাকে। সীতানাথ! বাঁচাও! লোকনাথ! লোকনাথ, লোকনাথ, চোখ খোল বাবা। লোকনাথ, সে ছিল সীতানাথ। সীতানাথ? কে সীতানাথ বাবা? আমাদের এই ছোট সন্ন্যাসী ঠাকুর। কিন্তু ওর নাম তো লোকনাথ। আমি নিজের কানে গুরুদেবকে ওকে লোকনাথ বলে ডাকতে শুনেছি। লোকনাথ, লোকনাথ রে, শুনছিস? চোখ খোল বাবা। লোকনাথ, লোকনাথ, চোখ খোল। লোকনাথ, লোকনাথ। আমি আবার দেখলাম গুরুদেব, সেই বালককে আমি আবার দেখলাম। যাকে তোর মতো দেখতে বলেছিলি? হ্যাঁ, ওর নাম সীতানাথ। কি নাম বললি লোকনাথ? সীতানাথ, অবিকল আমার মতোই দেখতে। তোর মতন মাথায় চটা 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 না, না, তার মাথায় চটা ছিল না, কিন্তু তার চোখ মুখ সব আমার মতনই রে। কি মনে হচ্ছিল যেন আমি। তবে কি সে তোর পূর্বজন্মের রূপ? আর কি দেখেছিস লোকনাথ? দেখেছি একটা বড় নদী, সেই নদীতে ওই ছেলেটা ডুবে যাচ্ছিল, আর বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছিল গো। তারপর? তারপর কেউ একজন সীতানাথ বলে ডাকলো। ততক্ষণে ততক্ষণে কি রে লোকনাথ? ততক্ষণে ওই ছেলেটা জলের মধ্যে হাত পা এলিয়ে যাচ্ছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বুক যেন আটকে আসছিল। ওই ছেলেটার খুব কষ্ট হচ্ছিল গো গুরুদেব। মৃত্যু যন্ত্রণা বুঝি এরকমই হয়। তবে তবে কি ও জলে ডুবে মারা গেছিল? কাঁদিস না লোকনাথ, কাঁদিস না। একটু একটু করেই তুই তোর জন্মান্তরের সন্ধান পাচ্ছিস। ওরে, জন্ম রহস্য জানবি বলেই তো এত কষ্ট করছিস, তাই না? হ্যাঁ গুরুদেব,
ওই নদী আর সীতানাথের নামের মধ্যেই লুকিয়ে আছে ওই রহস্য। কিন্তু কোথায় সেই নদী, কোথায় সে গ্রাম, কি পরিচয় ওই সীতানাথে? আমাকে যে সেখানে যেতেই হবে গুরুদেব, কিন্তু কি করে যাবো আমি? বড় নদী মানে তো গঙ্গা। আরে লোকনাথ, তুই কি গঙ্গা দেখেছিলি? না গুরুদেব, গঙ্গা নয়, ওটা ওটা একটা বড় নদী। ওই পারে দেখলে মনে হয় যেন আকাশের সঙ্গে মিশে গেছে। কুল দেখা যায় না। যার কুল নেই, সীমা নেই, এমন এক নদীর পাশেই সেই গাঁ ছিল রে সুবলা। আমি মাঝে মাঝে মাটির পুতুল নিয়ে ঘুরতে চলে যেতাম সেই গায়ে। ছোট্ট সন্ন্যাসীর মতো দেখতে যে ছেলেটির কথা বলছি, সে সীতানাথকে দেখলাম ওই নদীর পাড়ে চুপটি করে বসে আছে। হাতে তার গোপাল ঠাকুর, দূরের দিকে চোখ। সে যেন এ জগতের কেউ নয়, কৃষ্ণ ভক্ত ছিল সে। সেই নদীতে কত জল, তেমনি ঢেউ। বড় বড় পালতোলা নৌকো পার হয়ে যাবে ওই নদীর বুকের ওপর। কত গঙ্গা চলে রে, আর বর্ষায় ঢেউ দেয় খুব। না রে বেনি, ওটা গঙ্গা হতে পারে না। গঙ্গার তো এপার ওপার দেখা যায়। ওটা একটা বড় নদী, কোথায় আছে কে জানে অমন বড় নদী। যতদূর জানি নদীর এমন বিস্তার সেখানেই সম্ভব যেখানে গঙ্গা আর দামোদর মিশেছে। নদ আর নদীর মিলন ছাড়া এমন বিস্তার তো কোথাও দেখা যায় না, যাতে একুল ওকুল দুকুল দেখা যাচ্ছে না। তাই গুরুদেব, তবে তাই হবে, আমাদের তো সেখানে যেতে হবে। কিন্তু সেটাই যে ওই নদী, তার নিশ্চয়তা কি লোকনাথ? আমি তো অনুমান করে তোকে বললাম, খানিকটা ধৈর্য ধর না। একটু একটু করে তোর পূর্বজন্মের সব স্মৃতি তোর চোখের সামনে ভেসে উঠছে। এমনও তো হতে পারে তোর সেই গ্রামের কোনো ছবি তোর চোখে ফুটে উঠবে। আর তাছাড়া তোর শরীর এখনো দুর্বল, আর একটা দিন অন্তত এই গ্রামে থাক, দুটি অন্ন মুখে দে। এইভাবে অনাহারে থাকলে মারা পড়বি বাবা। না না, এখানে থাকা মানে তো আবার ঋণে আটকে পড়া। ওই যোগী আমায় বলেছে আমাকে আমাকে পরিব্রাজক হতে হবে। চলো গুরুদেব, আমাদের আমাদের বেরিয়ে পড়তে হবে এক্ষুনি। চলে যাব? বেলা যে ভেবেছিলাম এই বেলা পেট ভরে খাবো, সুবলা দিদি তো খাবার জোগাড় করে রেখেছে। না খেলে তাকে কষ্ট দেওয়া হয় না, তাই না লোকনাথ? পেনি, তাহলে তো আমরা ভালোবাসার ঋণে আবার জড়িয়ে পড়বো। সেই ঋণ কি করে শোধ করবো বলতো? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জন্ম জন্মান্তরে ঋণ শোধ করতে হবে। গুরুদেব, তাড়াতাড়ি চলো, হলে যে আমি বাবা নকুলেশ্বরের দেখা পাবো না গুরুদেব। এত অস্থিরতা ভালো নয় লোকনাথ। এত সহজে ধৈর্য হারালে চলবে কি করে? একটা কথা মাথায় রাখ, শুধু নদীর ওই রূপ তোকে পথ চিনিয়ে দেবে না। একটা নদী তার উৎস থেকে মোহনায় মিশে দীর্ঘ পথ পাড়ি দিয়ে
সেই পথের ধারে কোথায় কোন গ্রামে তুই থাকতিস তার কিছুই তো তুই জানিস না। এতে কিন্তু ভুল পথে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে লোকনাথ। আমার যে হাতে নষ্ট করার মতো সময় নেই গুরুদেব, চলো না, তুমি তো আছো, তুমি আমাদের ঠিক পথ দেখিয়ে দেবে। আমি জানি আমরা আমরা সেই গ্রামে ঠিক পৌঁছে যাবো, দেখো। এটা কি হচ্ছে লোকনাথ? এত অস্থির তুই কেন হচ্ছিস? তুই তো পাগল পাগল করছিস। শিকড় না খুঁজে পাওয়া অবধি যে আমার মন বড় উঁচুটান হচ্ছে, আমি কি করবো বলো তো গুরুদেব? সেই ছেলের চোখ দুটো বড় মমতা ভরা, মায়াময়, ঠিক এই ছোট্ট সন্ন্যাসীর মতো। তুমি ঠিক বলছো বাবা, একেবারে এই ছোট সন্ন্যাসীর মতো দেখতে। আমার তখন কম বয়স, ঝাঁকা মাথায় গ্রামে গ্রামে মূর্তি বেচি। তখনই একবার সীতানাথের গ্রামে পুতুল বেচতে গিয়ে সীতানাথের সঙ্গে আলাপ। সে কত বছর আগেকার কথা, এখন কি এত অক্ষরে অক্ষরে মনে আছে? তবে সেই চোখ, সেই অদ্ভুত মায়াময় দুটি চোখ আমি কখনো ভুলবো না। এখনো যেন চোখের সামনে ভাসছে। কি জানি ভগবানের কি ইচ্ছে। পরের বার গিয়ে শুনি ছেলেটি নাকি জলে ডুবে বেঘরে মারা যায়। অতটুকু ছেলে জলে ডুবে মরে গেল বাবা? হ্যাঁ রে মা, সেবার গ্রামে গিয়ে এই খবরটা শোনার পর আর আমি কখনো ওই গ্রাম মুখ হইনি। কি হবে আর ওই গ্রামে গিয়ে? যার মায়ায় পড়ে ওই গ্রামে যেতাম, সেই যখন... বাবা, ও বাবা, সত্যি করে বলো না গো, একই রকম দেখতে দুটো মানুষ হয় নাকি? মারে, তুই হয়তো ভাবছিস যে তোর বুড়ো বাপের ভীমরতি ধরেছে, কিন্তু মা, তুই যদি নিজের চোখে দেখতিস তাহলে বিশ্বাস করতিস যে এই ছোট্ট সন্ন্যাসীর যদি জটা না থাকে তাহলে সে একেবারে সীতানাথের মতো দেখতে। হ্যাঁ, তাই তো তোরা যখন অচৈতন্য অবস্থায় ছোট্ট সন্ন্যাসীকে নিয়ে এলি, তখন তাকে দেখে আমি এত চমকে উঠেছিলাম। আচ্ছা বাবা, ওই গ্রামের নাম যেন তুমি কি বললে? বেড়ুগ্রাম। বেড়ুগ্রাম, বেড়ুগ্রাম দামোদর নদের তীরে। চলো, এক্ষুনি চলো বাবা। কোথায়? ছোট সন্ন্যাসীর কাছে গিয়ে আমাদের এই সব কথা বলতে হবে। ও বেচারা তো নাওয়া খাওয়া ভুলে ওর জন্মান্তরের কথা জানবে বলে জম পুজো করছে। বাবা, বাবা, ওকে গিয়ে আমাদের সবটা জানাতে হবে। হয়তো তোমার এই কাহিনীর মধ্যে দিয়ে ও ওর পূর্বজন্মের কথা জানতে পারবে। সন্ন্যাসী ঠাকুর, এ কি? কোথায় গেল? তাই তো, সন্ন্যাসী ঠাকুরা সব গেলেন কোথায়? সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় কোথায় গেলে তোমরা? আমার মনে হয় কি জানিস তো রে মা, আমার মনে হয় ওনারা সব চলে গেছেন। কি বলছো কি বাবা? ওরা আমাকে এভাবে কিছু না জানিয়ে চলে গেল? কাঁদিস না মা, কাঁদিস না। আমাদের এই বাড়িতে যে তাঁদের পদধূলি পড়েছে
তাতেই আমরা ধন্য। আসলে কি জানো তো বাবা, ওই দুই ছোট সন্ন্যাসীর ওপর না আমার খুব মায়া পড়ে গেছিল জানো তো। ঠিক যেন আমার আমার ভাইয়ের মতো। এই গোপালের মধ্যেই সে আছে, তুই দেখ। বাবা, আমি কি ওদের আটকাতাম বলো? কিন্তু ওই ছোট সন্ন্যাসীর শরীর যে মোটেও ভালো নয়, তার উপর আবার ঘরে আসা অতিথি কিছু না খেয়ে চলে গেল। আমার একদম ভালো লাগছে না বাবা, একদম ভালো লাগছে না। একটু আগে যদি আমার সব মনে পড়তো তাহলে কত ভালো হতো। গুরুদেব, দামোদর নদ যেখানে গঙ্গা মিশেছে সেটা আর কত দূর গুরুদেব? অনেক দূর বাবা, একটু ধৈর্য ধর, এ বড় সহজ পথ নয়। বেনি, দাঁড়িয়ে পড়লি যে, চল। আমার উপর রাগ করেছিস বুঝি? খিদে পেলে কি অত তাড়াতাড়ি হাঁটা যায় বল? সুগলি দিদি আমাদের জন্য রান্নার সব জোগাড় করে রেখেছিল, এমন না বলে চলে আসাটা মোটেও ঠিক হয়নি। সুগলি দিদি কত মন খারাপ করবে বলতো? ওই মন খারাপের অন্য নামই তো শিকড় রে। আমার শিকড় আর আমি অন্য কোথাও কিছুতেই বসতে দেবো না। আমাকে যে জন্ম জন্মান্তরের ঋণ শোধ করে সাধনার পথে এগিয়ে যেতে হবে। তাই জন্যই তো উপনয়নের পর আমার জন্মভিটের শিকড় ছেড়ে এসেছি, তাই না বল? সে তুই ঠিকই বলেছিস লোকনাথ, কিন্তু আমি একটাই ভয় পাচ্ছি, বেশি তাড়াহুড়োয় পথ আরো বিলম্বিত হবে না তো? মানে তাড়াতাড়ি গেলেই তো তাড়াতাড়ি পথ শেষ হয় গুরুদেব। না রে লোকনাথ, যখন আমরা তাড়াহুড়ো করি, আগু কিছু ভাবি না, পথের চারপাশে খেয়াল করি না, তখনই পথ বিলম্বিত হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। কি করে গুরুদেব? গন্তব্য পথে যে ছড়িয়ে থাকে পথের দিশা, সেই দিশাকে অগ্রাহ্য করে, বাধা বিপত্তিকে তুচ্ছ করে যখন আমরা দ্রুত এগোবার চেষ্টা করি, তখন আরো বেশি করে বাধা বিঘ্ন এসে আমাদের পথের সামনে দাঁড়ায়। তবে কি তাড়াহুড়ো করে সত্যি আমাদের কোনো ভুল হলো গুরুদেব? কিন্তু আর যে কোনো উপায় নেই, আমাদের যে ওই নদীর কাছে যেতেই হবে। ওই নদীর কাছে গেলেই যে আমার সবকিছু মনে পড়ে যাবে। একটাই তো আমার আশা গুরুদেব, চলো না আমরা আমরা সেই নদীতে যাই। লোকনাথ তো পুজো বোঝো না গুরুদেব। আমরা ওকে অনুসরণ করতে বেরিয়েছি বেনি, ও যে পথে নিয়ে যাবে আমাদেরও সেই পথেই যেতে হবে, এটাই ভবিতব্য। চল, আর দাঁড়িয়ে থেকে কি হবে, চল চল। কি হলো রে মা, তখন থেকে উঠোনে বসে রইলি আর এখন সব তুলে ফেলছিস কেন? আশা করেছিলাম ওরা বুঝি ফিরে আসবে, কিন্তু এখন বুঝতে পারছি বাবা যে ওরা আর আসবে না, তাই সব তুলে রাখছি। মনটা খুব খারাপ করছে তাই না রে? হ্যাঁ, করবে না বলো তো? ওই ছোট সন্ন্যাসীর গায়ে যে খুব জ্বর ছিল, আর ওর সঙ্গে যে ছিল
সেও তো খুবই ছোট। আমি শুধু ভাবছি জানো তো বাবা, ওরা না খেয়ে কেমন করে আছে। সন্ন্যাসী আর গৃহীর মধ্যে এটাই তো তফাৎ রে মা। ওরা কষ্ট সহ্য করতে পারে, তাই ঈশ্বরের কাছে পৌঁছতে পারে, আমরা পারি না। মেরি পা চালিয়ে চল বাবা, লোকনাথ অনেকটা এগিয়ে গেছে। আয় বাবা, এগিয়েছ এগিয়েছ। পাগলের মতো ছুটছে ছেলেটা, হারিয়ে গেলে আর পাবো না, বিপদ হয়ে যাবে। চল বেরে চল। লোকনাথ, লোকনাথ দাঁড়া বাবা। লোকনাথ, লোকনাথ, লোকনাথ দাঁড়া বাবা, অমন ছুটিস না, একটু একটু জিরিয়ে নে, তোরও তো শরীর ঠিক নেই বাবা।